শীতের দুপুরে সবাই চাটনি একটু আধটু খেতে ভালোবাসে, সে যে কোনো চাটনি হোক না কেন। আর শীতকালে তো ধনেপাতা চাটনি হলে তো কথাই নেই। ধনেপাতার চাটনি দিয়ে আমরা কাবাব খেতে পারি, ফিশ পকোড়া করতে পারি, ফিশ কাবাব খেতে পারি, কিংবা চিকেন পকোড়া খেতে পারি। আবার শুধু সাদা ভাতে ধনেপাতার চাটনি খেতে খুবই সুন্দর লাগে। আজকে আমি সেই ধনেপাতার চাটনি আপনাদের সামনে করে দেখাবো। বাড়িতে করে এটা রেখে দেওয়া যায়, করে রেখে দেবেন। তার জন্য আমি 500 গ্রামের মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি 5 কোয়ার মতো রসুন, 1 ইঞ্চি আদা, দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, আর একটা গোটা লেবুর রস দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দেব। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ধনেপাতা বাটা হয়েছে গেছে। এই ধনেপাতা বাটা 5-6টা লঙ্কা আমি ধনেপাতার সঙ্গে বেটে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে কালো জিরে অল্প করে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে গুঁড়ো আছে, একটু ধনে গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো আছে। এখানে ভাজা মশলা আছে একটা, সেটা হলো এইটা হলো ভাজা মশলা। এটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পুরো মশলাটাই দিয়ে দেব। এতে চাটনির টেস্টটা খুব সুন্দর আসে। আর 2 চামচের মতো চিনি দিয়ে দেব। এই চাটনিটা খেতে এত ভালো হয়, ধনেপাতার একটা সেন্ট আসে। ধনেপাতার চাটনি হয়ে গেছে। লাস্টে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। চাটনি রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একটা শিশিতে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে। ধনেপাতা চাটনি রেডি।